গুড মর্নিং বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর আজকে ঈদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর আজকে চাকলা ধামে যাওয়ার ইচ্ছা আছে। যা গরম পড়েছে, কিন্তু কি করব, এই ছুটি ছাড়া তো কোথাও যাওয়া হয় না। এই ছুটিতেই হঠাৎ করে কালকে ঠিক হয়েছে যে না, আজকে একটু কোথাও যাব। তা কোথায় যাওয়া যায়, তো ইচ্ছা হলো যে না, চাকলা ধামেই একটু ঘুরে আসি। যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো। আমি সারাদিন কিভাবে কাটাই, তোমরা আমার সঙ্গে থেকে আমার ব্লগটা উপভোগ করো। এই যে আমি রেডি হয়ে গেছি, স্নান করে এসে আর আমি ভাবলাম রেডি হয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলব। যাই হোক, এটা আমার ফাইনাল লুক। কেমন হয়েছে একটু জানাবেন। চলুন, আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোনোর পালা। তাহলে রাস্তায় দেখা হচ্ছে সবার সাথে, সবাই আমার সঙ্গে থাকুন। চলুন, দেখতে দেখতে চাকলা ধামের কাছেই চলে এসেছি। প্রায় কি গরম, মানে বলে বোঝাতে পারবো না কাউকে। চারিদিকে গাছপালা এত সুন্দর যে মানে গাড়ির কাঁচ তুলিনি, গাড়ির গাছ খুলে রেখেই যাচ্ছি। কি সুন্দর আম গাছটা দেখুন, আম গাছের বাগান এটা। কি আম ধরে আছে, তো গাড়ি চলছে তো আর আপনাদের ঠিকভাবে দেখাতে পারি, কিন্তু গ্রামটা বেশ সুন্দর, সবুজ চারিদিকে, খুব ভাল লাগছিল। কিন্তু তারপরেও গরমে না খুব কষ্ট হচ্ছিল, কিছু করা যাচ্ছে না। কি করব বলুন, এই গরমে ছাড়া তো মানে ছুটি ছাড়া তো আমরা কোথাও বেরোতে পারি না। তাই এই যে ফুল গাছটা, কত সুন্দর ফুল ফুটেছে বলুন। আর এইভাবেই দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আবার গিয়ে ওখানে পৌঁছে আমি আপনাদের সাথে কথা বলছি। চলেই এলাম, চলে এসেছি। সুতো চাকলা সোজা। চলুন, আমরা জানেন তো পথ হারিয়ে গেছিলাম। ওই যে ওই বাইকওয়ালা ছেলেটাকে দেখছেন, ও ও আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আবার মাঝখানে আমার মেয়েটার একটু বমির টেন্ডেন্সি আছে, বমি করতে দাঁড়িয়ে পড়েছি। আবার ওই বমি তো হলো না, খালি পেটে আছে, কি আর বেরোবে, জল বেরোলো। যাই হোক, আবার ওই ছেলেটার পেছনই যাচ্ছি। ভাগ্যিস ছেলেটা ছিল, না হলে অন্য রাস্তা ধরে চলে যাচ্ছিলাম। ভাগ্যিস ছেলেটা এসে না
বলল এদিকে চাকলা নয়, আপনারা আমার সাথে আসুন। তো ওই ছেলেটার সামনে সামনে আসলে পরে জানতে পারলাম ওই ছেলেটা হচ্ছে একটা ওখানে যে ফুলের যে স্টলগুলো থাকে, মানে যেখানে পুজোর উপকরণ পাওয়া যায়, সেই যে কোনো একটা স্টলের মা, ওর মা কাজ করে। তাই ওরা এই মোড় থেকেই মানে দর্শনার্থীদের ধরে নিয়ে যায়। যাই হোক, তবুও ভাগ্য ভালো ও ছেলেটা ছিল বলে, তো নাহলে তো অন্য রাস্তা ধরছিলাম, চলে যাচ্ছিলাম অন্যদিকে। চলুন আবার ধামে গিয়ে কথা বলছি। দৌড় ব্যাং, ওই যে বলো 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 ওই সামনে। না না, ওই তো এই ভেতর দিয়ে ঢুকে, আমরা তাই ঢুকি। চলুন ধামে চলে এসেছি। এখানে আবার গাড়ি রাখার জায়গা আছে, তো সেইখানে গিয়েই আমরা গাড়ি রাখবো। কি রোদ্দুর অবশ্য, জানেন তো 2 বছর আগে, 2 বছর ঠিক না, 1 বছর আগে গেছিলাম, তখন এই জায়গাটা না অনেক গাছগাছালি ছিল। এবার গিয়ে দেখলাম কি বেশ গাছগুলো কেটে ফেলেছে, কেটে ফেলে গাড়ি রাখার জায়গা করেছে। কিন্তু উচিত হয়নি বলুন, গাড়ি থাকলে তবু গাড়ি মানে গাছগুলো থাকলে গাড়িগুলোকে তাও রক্ষা করতে হবে। এত গরম, তার জন্যেই ওরা যে কেন গাছগুলো কেটে ফেলেছে। যাই হোক, এখানে এসে উপস্থিত হলাম গাড়িগুলোকে রাখার। তারপরে আমরা এখন মন্দিরের দিকে যাব। চলুন মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করছি। সে তো ঠিকই, সেরকম মনে হচ্ছে। হ্যাঁ সব চটি পড়ে যাচ্ছে। হ্যাঁ চল না, হ্যাঁ ওখানে তো আছেই, ওর জন্যেই মানে সাংঘাতিক অবস্থা। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি। লিকার চা খাবো, লিকার চিনি, চিনি না হলেও চলবে, কোনো ব্যাপার নেই। না না, ও লিকার চা খায় না, আমরা কোল্ড ড্রিঙ্কসও খাই না। এখানে রাখো সরবাগান যাওয়ার। আমরা এখন একটু পুজোর ডালা নেব, ডালা নিয়ে তারপরে মন্দিরে পুজো দেব। চলুন। আর এই 9 নম্বর কাউন্টারে ওদের ছেলেটা মোড়ের মাথা থেকেই তুলেছে, এবার তাকে তার দোকান থেকেই নিতে হবে, তেমন কোনো কথা নেই। যাই হোক, ওটা মানসিকতা যার যার। আর 101 টাকা মিষ্টি, হ্যাঁ মালা দেবে। 101-এ মালা আছে? কেন হয় না গো? কেন হয় না আমাকে বলবে, কেন হয় না? এই মেলাগুলিতে রিটার্ন আসবে না? আমরা ব্যবসা করি না, আমার এই মালা শেষ, আমার ব্যবসা শেষ। তুমি দেখে আসো, দেখবে আমরাও ব্যবসা করি না। আচ্ছা দাও, মালা দাও 201 টাকা। আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ জবা সাদা, ওই যে ওই মালাটাই দেবে, সুন্দর দেখে মালা দেবে। হ্যাঁ আমি তোমারটা আমি তুলে রাখলাম আমার ব্লগে। না তোমার আমার ব্লগে তোমার এটা তুলে রাখলাম। 101 আছে, 201 আছে, 300 আছে, 500 আছে, 1001 আছে। একটু বলো 101-এ কি কি থাকবে? 101 টাকার মধ্যে মিষ্টি, লবণদানা, বাতাসা, মালাও আছে, ছোট মালা। আচ্ছা মালা বড় নিতে চাও 201 টাকার মধ্যে। আচ্ছা চেলি কাপড় টাপড় সব কিছু দিয়ে ভালো ধূপকাঠি, মোমবাতি, 7 টাকা
প্রসাদ বেশি করে দিয়ে 201 আছে, 301 আছে, 501 আছে, 500 টাকা নাও, ধুতি কাপড় আছে, সন্দেশ আছে, সবাইকে বলে দেবো যে ঝুড়িগুলো এক জায়গায় রাখ। সবাই তোমরা শুনে নিলে এই দিদির দোকানে 101, 201, 301, 501। তো কী দিদি তো বললেনই, যাই হোক দিদির ব্যবহারটা খুব ভালো। তোমরা যে আসবে চাকলাতে, আমি স্টল নাম্বারটাও দিয়ে দিয়েছি, তোমরা পাবে। দিদির ঠিক এই গাড়ি রাখবে তার উল্টো দিকে দোকানটায়। আশা করি দিদি তোমাদের সাথে সহযোগিতা করবে। চলুন, ফুল নিয়ে আমরা বাবার মন্দিরে ঢুকলাম। ঢুকেই আবার আমার হাজব্যান্ডকে, আমি আর আমার মেয়ে ফুলটা নিয়ে মন্দিরে ঢুকছি, তারপরে আমার হাজব্যান্ডকে আমি ফোন করলাম, তো চলে এসছে। চলে এসে আবার বললো এই মালাটা নিয়েছো, আর একটা মালা নাও। তো আবার ও আর ওর মেয়ে মালা আনতে গেল। আমি ততক্ষণে মন্দিরের বাইরের গেটটা আপনাদের সামনে দেখাচ্ছি ভালো করে। এইগুলো কিছুই ছিল না, এবছর নতুন গিয়ে দেখলাম। চলুন, ওই যে দান বিভাগ, এখানে ভোগের কুপনও কাটা হয়। আবার বাবা লোকনাথকে অনেকে দান করে, তো যেমন রাজভোগ, সন্ধ্যা আরতি, সব উপকরণ সেগুলো সব দান করে, তার একটা লিস্ট এখানে টাঙানো আছে। বাবাকে বললাম তুমি কুপনটা কাটো, আমি এখানে লিস্টটা দেখিয়ে নিই। আপনারা এই লিস্টটা দেখে যদি কেউ ইচ্ছুক থাকেন বাবাকে ভোগ নিবেদন করবেন কি, এই সব এখানেই লেখা আছে। যাই হোক, আপনারা দেখে নিন। দেখে নিয়ে আবার এদিকে ওর বাবা কুপন কাটছে, আমরা রাজভোগ কুপন কাটলাম। আর এখানে যে ঠিকানাটা দেখলাম প্লাস ফোন নাম্বারটাও দিয়ে দিলাম, যদি কেউ যান তাহলে আগে থেকে ফোন করে আপনারা কুপনটা কেটে রাখতে পারেন। এখানে আবার জানেন তো মন্দিরে সবাই তিলক পরাচ্ছে। কুপনটা নিয়েছো? একটু এগিয়েই জুতো রাখতে হবে, কারণ মন্দিরের ভেতরে কেউ জুতো পরে প্রবেশ করতে পারবে না। জুতো পরে এখানে জুতো একদম, তারপরে মানে পার জোড়া জুতো 5 টাকা করে নিয়েছে। যাই হোক, আমরা এখানে জুতো রেখে আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম। কি গরম, আর তেমনি জানেন তো পা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে এত। আর এই জায়গাগুলো সব বাঁধানো, তো আরও মনে হচ্ছে পা পুড়ে যাচ্ছে। ওর বাবা বললো পাটা ধুয়ে নি। আমি বললাম ধুতে হবে না, তুমি এই ঘাসের ওপর দিয়ে চলো চলো। মেয়ে আর ও দুজনেই দৌড়াতে যাচ্ছে, আর আমার মেয়ে সমানে বলছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। আমি বললাম তুই চল, আমি যাচ্ছি। চলুন এবার মন্দিরের ভেতরে দেখব, আপনারা মন্দিরটা দর্শন করুন। চলো চলুন পুজো দিয়ে এসে আমরা একটু টিফিন করে নিলাম।
আমি আর আমার মেয়ে। আমার কর্তা খেলো না, ও বলল যে না আর আমি খাবো না, খেলে ভোগ খেতে পারবো না। ভোগ তো সেই দুপুরে কখন 1:30 নাগাদ বলেছে। আমি বললাম ঠিক আছে। অবশ্য ও বাড়ি থেকে একটু ওকে স্মুদি বানিয়ে দিয়েছিলাম, ও ওইটাই খেয়েছে। ওখানে টিফিন করে ওখানে ভিডিও করা হয়নি। আবার 1:30টার সময় ওখানে চলে এলাম মন্দিরের কাছে। এখানে ভোগ নিবেদন করা হবে। ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এবার আমাদের সবাইকে ভোগ প্রসাদ বিতরণ করবে। চলুন, এই যে লাইনে সব দাঁড়িয়ে আছে এক এক করে। তবুও ভালো, যেমন কালকে অতটা ভিড় নেই, ভিড় ছিল কিন্তু অতটা ভিড় নেই। যাই হোক, আমার মায়ের মেয়ে কি বলছে এবার বলছে আমরা চলে এলাম। মানে গরমে ফোসকা পড়ে যাচ্ছে তো আমরা আবার ভোগের ঘরের দিকে না যাচ্ছি। দেখাই তাহলে ভোগে ওখানে ভোগ প্রসাদ নেব, নিয়ে আমরা তারপরে বেরিয়ে চলে যাবো। তারপরে প্রচণ্ড গরম, এখানে আর থাকা যাচ্ছে না। আর ঘরে না এই এত বড় হল ঘরে এসি চলছে। তবে আমরা দু বছর তার আগের বছর গেছিলাম, তখন কিন্তু একটু এসি ব্যবস্থা ছিল না। হয়তো আমরা গরমকালে যাইনি, হ্যাঁ গরমকালেই গেছিলাম, শীতকালে না। ঠিক গরমটা শেষ হয়ে শীত পড়ছে সেটা নিয়ে গেছিলাম। যাই হোক, ব্যবস্থা এদের খুবই ভালো। তার মধ্যে এই গরম, তার মধ্যে দিয়ে গেছে হচ্ছে গরম গরম খিচুড়ি। আমার মেয়ে তো ভীষণ রেগে গেছে, আর আমার কর্তাও রেগে গেছে। কিন্তু জানেন তো, আমার গরম গরম খিচুড়ি ভীষণ প্রিয়। আমি তো ওদের কথা তোরা খা আর না খা, আমি তো খেয়ে নিলাম। যাই হোক, এবার দেখতে থাকুন, ভোগের সব এক এক করে সবাইকে দিচ্ছে। পুরোহিত মশাই তো সরছেই না, বসুন। বসছেই না, উনি তো দাঁড়িয়েই আছেন। চলুন, এবার ফেরার পালা। আর ভাল লাগছে না ওখানে, ভীষণভাবে গরম লাগছে। আমরা ঠিক ওখান থেকে রওনা দিলাম 4:30 নাগাদ। ও আর একটা কথা, আপনারা যখন কেউ গাড়ি নিয়ে যাবেন তবে একটু সাবধান। যখন পার্কিং করবেন গাড়িটা, তখন কিন্তু ওরা পার্কিং চার্জ নেবে, এবং পার্কিং চার্জের পার হিসাবে 50 টাকা। তো আমরা যখন ঢুকলাম তখনই কিন্তু আমাদের কাছ থেকে 50 টাকা নিয়ে নিল, কিন্তু কোনো রসিদ দিল না। আপনারা ভুল করবেন না, আমরা ভুল করে ফেলেছি যে আমরা কোনো ওই রসিদ নিলাম না, নিইনি, যার ফলে আমাদের এই বিপদটা পড়তে হয়েছিল। যাই হোক, আবার আমরা কি করেছি, বেরোনোর পথে অন্য দিক দিয়ে বেরোনোর সময় ওরা আবার আমাদের কাছ থেকে টাকা চাইছিল। তো আমরা বললাম যে না, আমরা তো দিয়েছি ওই গেটে ঢোকার সময়। যাই হোক, ওরা আর তখন ওই দ্বিতীয় গেটের লোকেরা কিছু বলল না, কিন্তু ফার্স্ট গেটের একজন দারোয়ান উনি এসে আবার চার্জ নিয়ে নিল। বললো না, চার্জ আপনাদের দিতে হবে। আমার হাজবেন্ড বলল আপনারা তো ঢোকার সময় নিলেন, তো কোনো রসিদ দিলেন না কিছু। আমরা জানলাম রসিদ দেন না। যাই হোক, আর কিছু করার নেই, দিতে হলো বাধ্য হয়ে। কিন্তু আপনারা সাবধান, আমরা বাড়ি পৌঁছে গেছি। কথা বলতে বলতে বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছে গেছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন কেমন লাগলো, আর একটা লাইক করে দিয়ে যাবেন। তাহলে এবার ভিডিওটা শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।